প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। AAM কুকিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বিয়েবাড়ি স্টাইলে খাসি রেজালা করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি খাসির মাংস ধুয়ে নিয়েছি। দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, 2 চামচ টমেটো সস, হাফ চামচ শাহি জিরা বাটা, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। আমি এই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর দিব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা। সর্বশেষ দিয়ে দিব আস্ত গোটা মশলা। এখন মাংসগুলো ভালো করে মেখে নিব। মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমরা চুলা জালটা ধরিয়ে দিলাম। এই পর্যায়ে চুলা জালটা মিডিয়াম আঁচেই রাখবো। মাংসগুলোর মধ্যে এখন কোনো পানি দিব না। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। এর মাঝখানে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। এই তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আর উপরও তেলও বেশি উঠেছে। আমার মাংসগুলো সিদ্ধ হতে 35 থেকে 40 মিনিট লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। আমি মাংসগুলো আর একটু কষিয়ে নেব। আর যত কষাবো রান্নার টেস্টটা তত ভালো হবে। এখন দিয়ে দিব পানি। আমি 1.5 কাপ পানি দিয়েছি। আপনারা কম বেশি দিতে পারেন। এই তো হয়ে গেল খাসির রেজালা। নামানোর আগে 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর দিব 3 চামচ ঘি। পরবর্তীতে আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।